অনেক রুগীরাই আমার কাছে পার্সোনালভাবে জানতে চায়, স্যার একটু ওরাল সেক্স সম্পর্কে একটু ধারণা দেন। স্যার ওরাল সেক্স সম্পর্কে অনেকের মুখে শুনি, আমরাও একটু একটু করে থাকি। এ ব্যাপারে ক্ষতিকর দিকগুলো কি যদি একটু জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম। তো একটু একটু করে অনেকেই এই ওরাল সেক্স করে, যার পরিপ্রেক্ষিতে চিন্তা করলাম যেহেতু একটু একটু করে করে, তাহলে এই মুহূর্তে এই ধারণাটা দেওয়া আমার একান্ত বাঞ্ছনীয় বলে আমি মনে করি, যার পরিপ্রেক্ষিতে এরকম একটা ভিডিও তৈরি করা। তা না হলে এরকম একটা ভিডিও আমি সাধারণত তৈরি করতাম না। এই ওরাল সেক্সকে বিশেষ করে সব ধর্মে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এ ব্যাপারেও আমি রেফারেন্স সহকারে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এ কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ওরাল সেক্সের ক্ষতিকর দিকগুলো নিয়ে। এর কোনো ভালো কোনো দিক নাই। এখন ওরাল সেক্স বলতে আমরা কি বুঝি? প্রথমত, হোয়াট ইজ ওরাল সেক্স? ওরাল সেক্স বলতে আমরা বুঝি কি? আচ্ছা, ওরাল সেক্স বলতে বুঝি একটাকে বলা হয় একটা লিকেজ, একটা ব্লু বেস। এই ব্লু বেসটা হলো মহিলারা পুরুষদের যৌনাঙ্গ চুষে যৌনাঙ্গ মুখে নিয়ে তাদেরকে তৃপ্তি দেয়। এইটাকে ব্লু বেস বলা হয়। চিকিৎসক হিসাবে এতটুকু আমার জানার দরকার, কিন্তু এটাকে কিন্তু এই ব্লু বেসটাকে কিন্তু ইসলামে সম্পূর্ণরূপে নিষেধ করেছে, অন্য অন্য ধর্মেও এটা কিন্তু নিষেধ আছে। এ ব্যাপারে কয়েকটা হাদিসের রেফারেন্স আমি দেব একটু পরে। অনুরূপ আর একটা লিকেজ। এই লিকেজ বলতে বিশেষ করে পুরুষরা যখন মহিলাদের ভ্যাজাইনা দ্বার, ওই লিবিয়া মেজোরা, লিবিয়া মাইনোরা এবং ক্লাইটোরিস, এটা জিহ্বা দিয়ে যখন চেটে দেয়, মুখ দিয়ে যখন এটা চুষে দেয়, এটাকে লিকেজ বলা হয়। শরীয়তের দৃষ্টিতে এটা সম্পূর্ণরূপে একেবারে ডাইরেক্ট হারাম। এখন কিছু ধর্মীয় কথা বলবো। ধর্মীয় কথা বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস নাম্বারটা আমি বলতে পারবো না, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গাধার মতো উলঙ্গ হয়ে সহবাস করো না। তোমরা যখন স্বামী স্ত্রী মেলামেশা করবে তখন একটা আবৃত রাখবে, অর্থাৎ উপরে একটা চাদর টাদর থাকা, এটা কিন্তু শরিয়া সম্মত। এ ওলামা একরামরাও কিন্তু একই কথা বলে। স্বামী স্ত্রীর অর্গান দেখবে, স্ত্রী স্বামীর অর্গান দেখবে, এটা যদিও হালাল, তবুও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটা গুরুত্বপূর্ণ একটা হাদিসটা বুখারী, মুসলিম, আবু দাউদ, সুনানে ইবনে মাজা, তিরমিজি সব হাদিস গ্রন্থে কিন্তু এটা কিন্তু প্রকাশ পেয়েছে। আম্মাজান আয়েশা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপনাঙ্গ কোনো দিন আমি দেখি নাই। অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমার গোপনাঙ্গ কোনো দিন দেখেন নাই। তো এই হাদিসটা কতটা গুরুত্বপূর্ণ। তো হ্যাঁ, এই ওরাল সেক্সের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমি একটু না বললেই নয়। বিশেষ করে পুরুষের বিভিন্ন রকমের রোগ থাকে, সিফিলিস, গনোরিয়া, HIV AIDS, আরও STD, এই সমস্ত রোগগুলো থাকে। এমনকি কিছু ফাঙ্গাস, ক্যান্ডিডা, এগুলো পুরুষের পেনিসের সাথে
পেনিসের সাথে কিন্তু ফাঙ্গাস, ক্যান্ডিডা এগুলো কিন্তু থাকে। আরও বিভিন্ন রকমের রোগ জীবাণু কিন্তু পেনিসে থাকে, পুরুষ সঙ্গে থাকে। তো ওই পুরুষ সঙ্গটা যখন কেউ মুখে দিল, কোনো মহিলা মুখে দিল, ওইটা যখন চোষণ দিল, ওর যে ময়লাগুলো সব তো তার স্টোমাকে চলে গেল। স্টোমাকে চলে গিয়ে তার অনেক সমস্যা হতে পারে। তার ভিতরে বেশিরভাগ দেখি যে ওরাল ক্যাভিটিতে ওরাল ক্যান্সার, ওই ওরাল ক্যান্সারের কিন্তু প্রধানত একটা কারণ কিন্তু এই ওরাল সেক্স। এই ওরাল সেক্সে কিন্তু মহিলাদের এই ওরাল সেক্সের পরিপ্রেক্ষিতে মহিলাদের ওরাল ক্যান্সার কিন্তু হয়ে থাকে। মুখমণ্ডলের যে ক্যান্সার, মাউথ ক্যাভিটির যে ক্যান্সার, এটা কিন্তু এই ওরাল সেক্সের মাধ্যমে হয়ে থাকে। আর অন্যান্য রোগ তো আছেই। অনুরূপ লিকেজ, কোনো পুরুষ যদি তার মহিলা পার্টনারের যদি যৌনাঙ্গ চুষে দেয়, লিবিয়া মেজোরা, লিবিয়া মাইনোরা, ক্লাইটোরিস ইত্যাদি মুখে নিয়ে যদি চুষে, মহিলাদের কিন্তু রোগ জড়তা পুরুষের থেকেও বেশি। তাদের অনেক রকমের ক্যান্সার বা এ জাতীয় সমস্যা কিন্তু আগেভাগেই লেগে থাকতে পারে। তারপর তাদের এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, বিশেষ করে স্যান্ট্রয়েড, ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, সিফিলিস, গনোরিয়া, এইচআইভি, এইডস, এগুলো কিন্তু মহিলাদের আরও বেশি থাকে, প্রকাশ পায় না। তো এগুলো যখন মুখে নিয়ে যখন এগুলো চোষা হয়, তখন কিন্তু অনায়াসে পুরুষের মুখে কিন্তু মহিলাদের ওই যৌনাঙ্গ থেকে এই জিনিসটা চলে আসলে তাদেরও কিন্তু, পুরুষেরও কিন্তু ওরাল ক্যান্সার, আরও ওরালে বড় ধরনের রোগ জড়তা সহ আরও অনেক কিছু সমস্যা হয়ে থাকে, আমরা যেগুলো সচরাচর দেখে থাকি। তো সকলের সাবধানতার জন্য আমি এতটুকুই বললাম, এই ওরাল সেক্স থেকে নিজেকে রক্ষা করুন, অন্যকে উপদেশ দিন, তারাও যেন এই ধর্মীয় রীতিনীতি মেনে যেন তারা সেক্স কার্য পরিচালনা করে, ওরাল সেক্সকে যেন না বলে। থ্যাংক ইউ অল।